إن الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وقال الله تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم فاستبقوا الخيرات একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে বসে আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে যত মুমিন মুমিনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, আসল ঠিকানা। আপন জনের কান্না যতই সবই শুনতে পাবে, বুকু ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে। আপন জনের কান্না যত সবই শুনতে পাবে, বুকু ফাটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দেবে। কি করে বোঝাবে তুমি, কি করে বোঝাবে তুমি মনে রই বেদনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, আসল ঠিকানা। সম্মানিত আজকের ধর্মীয় সভার সুযোগ্য নির্বাচিত সভাপতি সাহেব, অত্র গ্রামের মুসল্লিন গ্রাম, সামনে বসে থাকা আমার দিনদার পরেশগার দিন দরদি ইসলাম পিপাসু আমার মুসলমান ভাইরা, বয়স্ক আব্বাজানেরা, তরুণ যুবকেরা, এক পার্শ্ব অপেক্ষামান আল্লাহওয়ালি মোমেনা, সাজেদা সালেহা শাকেরা, মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, সালাম, আহলান সাহলান ওয়া মারহাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বাগ্রেসী মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জানাই লক্ষ কোটি শুকরিয়া, যে মহান আল্লাহ আজ আমাদেরকে বিভিন্ন বিপদের হাত থেকে, বিপদের সম্মুখীন থেকে আমাদেরকে বেছে আল্লাহ রাব্বুল আলামিন আজ আমাদেরকে সুস্থতা দান করেছেন। ভালো থেকে আমরা আল্লাহর শুকরিয়া সবাই একবার করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক
নবিকুলের শিরোমণি খাতামান নবিয়িন মা আমিনার লাল মরুর দুলাল, দয়ার কান্ডারি, এতিমের বন্ধু, গরিবের সাথী, বিপ্লবী নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সুধী মণ্ডলী, মন মেজাজ মানসিকতা বলার জন্য যে আবেগ আসছে হচ্ছে, কিন্তু সময় সাথ দিতে রাজি নয়। আপনাদেরকে একটা কথা বলি, বহুদূর থেকে মোটামুটি 40 কিলোমিটার থেকে গাড়ি চালিয়ে এসেছি, আর মাত্র আপনাদের কাছে 2 জন বক্তা। আলহামদুলিল্লাহ, মুকদ্দরে রুজি আছে বলেই আল্লাহ এখানে পৌঁছে দিয়েছেন। নভেম্বর মাসে যে কথাটি বলছিলেন আমার বড় ভাই হযরত আলী সাহেব, যে এই সময় আমাদের মতো বক্তা হঠাৎ করে ফোন করে 1 ঘন্টার মধ্যে টাইম নিয়ে নেওয়া, পেয়ে যাওয়া, এটা আল্লাহ মুকদ্দরে রেখেছেন, এই জন্য এসে পৌঁছে গেছি। যাই হোক, নিজের তারিফ বেশি করা ঠিক নয়, তবে আপনারা সময় যদি আমাকে 1টা ঘন্টা দিতে পারেন আল্লাহর ওয়াস্তে, ইনশাল্লাহ খুব ভালো হাদিস কোরআনের কথা, সূক্ষ্ম হাদিস কোরআনের কথা আপনাদের সামনে ইনশাল্লাহ আমি ব্যক্ত করব। আপনারা রাজি আছেন তো? 1 ঘন্টা বেশি নয়, 1 ঘন্টা থেকে 1টা মিনিটও দিকে যাবে না। ধৈর্য ধরে থাকেন। মৌলানা সাহেব বলছিলেন যে মৌলানা সাহেব আমরাও কী করবো, এতে মজবুর আছি যে লোকের খাওয়া দাওয়া হতে গেলে লোক আর থাকে না, চলে যাই। তো যাই হোক, দিনের কথা যখন শুনতে এসেছি, কাজের সময়, সকালে আবার কাউকে ধান বাঁধতে হবে, কাটতে হবে, অনেক কাজে ব্যস্ত আমরা চাষি মানুষ। যাই হোক, আপনাদেরকে আমি বেশি কষ্ট দিতে রাজি নই। তাহলে সরাসরি আমি আমার বক্তব্য দিকে ফিরে যাই। আমি আপনাদের সম্মুখে সূরা আল ইমরান থেকে একখানা আয়াতের অংশ পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, তোমরা তাড়াতাড়ি করো, তোমরা লেট করিও না, অতি বিলম্বে, খুব তাড়াতাড়ি করে তোমরা কি করো, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার প্রভুর ক্ষমার দিকে তোমরা দৌড়িয়ে যাও। নষ্ট করিও না সময়, কখনকার মৃত্যুর সময় চলে আসবে। বন্ধুগণ, সময়, মৃত্যু কাউকে বলে আসে না। হঠাৎ আপনার কখন মৃত্যুর ঘড়ি বেজে যাবে, মৃত্যুর কাঁটা আপনার সামনে ঘড়িতে যখন এসে যাবে, আপনাকে কিন্তু মৃত্যু মুখে পতিত হতে হবে, আমাকে আপনাকে দুনিয়া ত্যাগ করে চলে যেতে হবে। এই জন্যই আমাদের একটা ধারণা আছে, মৌলানা সাহেব নামাজ পড়ব, লাতি পোতা হোক, বেটি মাটির বিয়ে শাদি দিব, বয়স এখনও হয়নি, যখন সময় হবে মুলি সাহেব আপনাকে বলতে হবে না, নামাজ অটোমেটিক ধরে নেব। জি না, আপনাকে আল্লাহ ওই রকমই চিঠি দিয়ে পাঠায়নি, আপনি ওখান থেকে সময় আপনি বেঁধে নিয়ে আসেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ বলছেন, তোমরা তাড়াতাড়ি করো, দৌড় প্রতিযোগিতা শুরু করে দাও তোমার প্রভুর ক্ষমার দিকে। তুমি যে পাপ করে আজ বসে আছো, গুনাহ করে করে তুমি পাহাড় সাজিয়ে দিয়েছো পাপ করে করে, এই জন্য তুমি বসে থাকিও না। মৃত্যু আসার আগে আগেই, আজরাইল আসার আগে আগে, মালাকুল মউত আসার পূর্বেই তুমি চোখের 2 ফোঁটা পচা জল, সড়া জল, দুর্গন্ধ জল তোমার এই চোখের কোনা দিয়ে টস টস করে বের করে আমার জমিনে ফেলে দিয়ে তুমি তোমার নিজের পাপ রাশিকে মোচন করে নেওয়ার জন্য তুমি তাড়াতাড়ি করো। আজ আমরা শত শত পাপ করে পাহাড় সাজিয়ে দিয়েছি। আমরা পাপ বলে আমাদের ভ্রুক্ষেপ নাই, আমার নিজের জীবনটাকে জাহান্নামের লোকড়ি বানিয়ে দিয়েছি। সম্মানিত সুধী মণ্ডলী, আপনার একবার চেতনা ফিরে আসে না, আপনার ভিতরে ভাবনা চিন্তা আসে না যে আমি এতগুলি পাপ করে রেখেছি, ক্ষমা কখন হবে, আল্লাহর কাছে আমরা কখন ক্ষমা চাইব। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের কথা, আজ আমরা মৃত্যু থেকে বাঁচার জন্য, আমরা সময়টাকে বাড়িয়ে দেওয়ার জন্য কত রকমের চেষ্টা চালাই। এখন যদি আমার মৃত্যু না হয়, 5টা বছর যদি বেঁচে যাই, আর যদি 10টা বছর যদি আমাকে হায়াত দিয়ে দেওয়া হয়, এই করব সেই করব। আজ আমরা দুনিয়া অর্জন করার উদ্দেশ্যে যত আমরা ছোটাছুটি করি, আমরা নিজের পাপ রাশিকে ক্ষমা করার জন্য আমরা ততটুক প্রতিযোগিতা করি না।
ভাইরা আমার, বুখারী শরীফের একখান আপনাদের সামনে হাদিস পড়ে শোনাই। উহুদ যুদ্ধের দিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই যুদ্ধের ময়দানে উপস্থিত আছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন মৃত্যু, তারা মৃত্যু তাড়াতাড়ি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার জন্য, আখেরাতে পরকালে পাড়ি দেওয়ার জন্য তাদের বিচলিত থাকতেন, ব্যাকুল তাদের মধ্যে বেড়ে যেত, অশান্তি থাকতো যে কখন আমাদের মৃত্যু হবে, আমরা মরতে গেলে আমরা জান্নাতে চলে যাব। আজ আমরা মরতে চাই না, এই জন্যই যে আমরা মরে যাওয়ার পরে যে আমাদের জীবনটা সুখের হবে, এর জন্য তো আমরা পুঁজিপাতি কিছু করতে পারিনি, যার কারণে আমরা মরণের জন্য তৈরি হতে পারছি না। আল্লাহর নবীর সাহাবী বিশ্বনবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইন কুতিলতু, আল্লাহর নবী, যদি আমি শহীদ হয়ে যাই, আমি যদি কতলকে তাল হয়ে যাই, মারা যাই, আমি যদি এই যুদ্ধের ময়দানে আজকে বিশ্বনবী আমি লড়াই করতে করতে যদি মারা যাই গো নবী, তাহলে আমি কোথায় থাকবো? ফা আইনা না, বিশ্বনবী গো বলেন তো, আমি যদি যুদ্ধ করতে করতে গিয়ে উহুদের ময়দানে লড়াই করতে করতে যদি আমি মারা যাই, বিশ্বনবী বলেন তো আমি কোথায় থাকব? বিশ্বনবী বললেন, ক্বাল রাসূলুল্লাহি, মোহাব্বতের সাথে বলুন একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী বললেন, ফিল জান্নাতি, ও আমার সাহাবী, তুমি যদি আজকে যুদ্ধের ময়দানে লড়াই করতে করতে মারা যাও, তাহলে তুমি চলে যাবে আল্লাহর সরাসরি রহমতের জায়গায়, যেই জায়গাটার নাম হলো জান্নাত। ওই আল্লাহর নবীর সাহাবীর হাতে, সেই সাহাবী আল্লাহ নবীর সাহাবীর হাতে ছিল কয়েকখানা খাজুর, খাজুরগুলি খাচ্ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী শরীফের হাদিস, কি করলেন? ফাআলকা তামারাতিন, হাতে যে খাজুরগুলি ছিল, সাহাবী কি করলেন? খাজুরগুলিকে ছুঁড়ে ফেলে দিলেন আর যুদ্ধ করতে চলে গেলেন। যুদ্ধ করতে 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 তিনি শহীদ হয়ে গেলেন। বিশ্বনবী বললেন, সাহাবারা রে, তোমরা যদি জান্নাতি ব্যক্তি দেখতে চাও, দেখো আমার এই সাহাবীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন। বন্ধুরে আমার, ও আমার মায়েরা, বোনেরা আমার, আজ আমরা মৃত্যু থেকে বাঁচার জন্য কত রকমের আমরা চেষ্টা করি। এখানে যদি ভালো না হয়, যদি কিশনগঞ্জে যদি ভালো না হয়, রায়গঞ্জে যদি অসুখ ভালো না হয়, আপনি চলে যাবেন শিলিগুড়িতে। শিলিগুড়ি ডাক্তার বলবে আমার দ্বারাই হবে না, চলে যেতে হবে পাটনাতে। পাটনাতে যদি না হয় চলে যেতে হবে ভেলোরে, যদি না হয় তো মুম্বাইতে যেতে হবে। মাওলানা সাহেব, যত টাকা লাগে, যত টাকা লাগে, জমিন জায়গা সব বিক্রি করে দেব, কিন্তু আমাকে বাঁচতে হবে, আমি মরতে চাই না। বন্ধুরে আমার, আজ আমরা মৃত্যু থেকে এত পিছনে, মৃত্যুকে আমরা এত খারাপ ভাবি, আমরা দুনিয়াতে বাঁচার জন্য কত চেষ্টা করি, কিন্তু সাহাবাদের জন্য দেখেন তো একটা মিনিটও সময় নিলেন না। তারা জানে যে আমরা মরতে গেলে, আমাদের মৃত্যুবরণ হতে গেলে, আমরা পরকালে যেতে গেলে আমাদের জায়গাটা হবে সুখময় স্থান, যে জায়গাটার নাম হলো জান্নাত। তাহলে তাদের চিন্তা ভাবনা ছিল যে আমরা মরে যেতে গেলেই আমরা জান্নাতে চলে যাব, আমাদেরকে পৃথিবীতে থাকতে ভালো লাগে না। কিন্তু আমরা কি করেছি? হুব্বুদ দুনিয়া, আমরা দুনিয়াটাকে বেশি প্রাধান্য দিয়েছি, দুনিয়াকে বেশি ভালোবেসেছি, কিন্তু আখেরাতের চিন্তা আমাদের ভিতরে নেই, আখেরাতের চিন্তা ভাবনা নেই। এই জন্য আজ আমরা দুনিয়ার ময়াতে, দুনিয়ার মোহে আজকে আমরা মুখ ডুবিয়ে দিয়েছি, আখেরাতকে আমরা ভুলে গেছি। সম্মানিত সুধী মণ্ডলী, মা ও বোনেরা, সম্মানিত উপস্থিত আমার মুসলমান দিন দরদি ভাইরা, আজ এই দুনিয়াতে মুখ ডুবিয়ে আছি, আমি আপনি প্রতিযোগিতা করছি দুনিয়াকে অর্জন করার জন্য, ঠিক কিনা ভাই? আজকে আপনি একটা ছোট ব্যবসা শুরু করলেন, ছোট থেকে বড় হলেন, বড় যখন হয়ে গেল, কিছু টাকা পয়সা যখন আপনার কাছে আসলো, আপনি তখন ভাবছেন, মাওলানা আমি এই ছোট দোকানটাতে আমি কি করব, আর দোকানটা চালাবো না,
আমি হোলসেলার সিস্টেম করব। মৌলানা সাহেব আমার একটা ট্রাক্টর ছিল, কাজ আমি দিতে পারছি না, সাপ্লাই দিতে পারছি না, দুটো লাগবে। আপনার কাছে একটা সাইকেল ছিল, মোটর সাইকেল নিলেন। যখন মোটর সাইকেল চালিয়ে চালিয়ে যখন আপনার ইচ্ছা শেষ হয়ে গেল, যখন আপনার ভোগ মিটে গেল, আপনার শখ জেগে গেল, চার চাক্কা নিতে হবে, ফোর হুইলার নিতে হবে, এই করতে করতে প্রত্যেকটা জিনিসে আপনি আমি প্রতিযোগিতা করে কি করে আমি বড় হব, আমার বিজনেস কখন আগে বাড়বে, আমি দুনিয়াতে পয়সা কখন বেশি করে কামাবো। সম্মানিত সুধী মণ্ডলী, আপনার আমার দুনিয়া অর্জন করার জন্য যত যত প্রতিযোগিতা করে আল্লাহর ক্ষমার দিকে আমি আপনি অতটুকু প্রতিযোগিতা করি না। ভাইরা আমার, এই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাস্তাবিকুল খায়রাত। আল্লাহ বলছেন তোমরা ভালাইয়ের দিকে তোমরা তাড়াতাড়ি করো, তোমরা প্রতিযোগিতা করো, তোমরা এক অপরের সাথে প্রতিযোগিতা করো। বন্ধুরে আমার, আজ আমি আপনি যত বুরাইয়ের কাজে গুনাহের কাজে আমি আপনি যত প্রতিযোগিতা করি, বন্ধুরে আমার, আমরা আপনারা দেখতে পাই যে সমস্ত যুবকেরা, যে সমস্ত যুবতীরা, আজকে যুবকেরাকে দেখেন মোবাইলে প্রতিযোগিতা। আপনি 5,000 টাকাতে একটা অ্যান্ড্রয়েড সেট নিলেন, ভালো লাগে না, 10,000 টাকাতে একটা সেট নিতে হবে, মনে সাহেব ভালো লাগে না, 15,000 টাকাতে নিতে হবে। এই করতে করতে গুনাহের কাজে যত আপনাকে ভালো লাগতেছে আপনি আমি প্রতিযোগিতা করতেছি, কিন্তু এই শখ এই জজবাটা আমার ভিতরে আপনার ভিতরে আসে না যে আমার বাড়ির প্রতিবেশী, আমার বাড়ির পাশে ওই আব্দুল্লাহ নামে নামাজ ধরেছে, আমাকে নামাজ পড়তে হবে। ওই আব্দুর রহমান ছেলেটা সুন্নতি দাড়ি ছেড়েছে, আমাকে চেহারাতে সুন্নতি দাড়ি ছাড়তে হবে। ওই ছেলেটা প্রত্যেক মাসে প্রত্যেক রমজান মাসে রোজা রাখছে, আমাকেও রাখতে হবে। কিন্তু এতে প্রতিযোগিতা নয় রে ও ফাতেমা ও রুকাইয়া ও উম্মে কুলসুম বোন আমার, তোমাকেও বলে যায় যে একটা মহিলা রহিমা নামে সেই পর্দাশীলা আল্লাহওয়ালি, সেই যেন আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে নিজের জীবন যাপন কাটাচ্ছে। বোন রে, তুমিও তার মতো জীবন যাপন করার চেষ্টা করো, কিন্তু খবরদার বেহায়া পর্দাশীলা হয়ে থাকো, বেহায়া হয়ে থাকিও না, নির্লজ্জা হয়ে থাকিও না। তুমি দিন দিন নিজের ইজ্জতটাকে কম করে দিও না। তুমি এটা প্রতিযোগিতা করো যে আমার বাড়ির পাশে ওই রহিমা মেয়েটা যেই রকম পর্দাশীলা হয়ে থাকছে, কাপড় চোপড় পরে থাকছে, নামাজ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, আমিও ওই রকম কাজ করে আমি জান্নাত নেব, জান্নাতে আমি প্রতিযোগিতা করব। সম্মানিত দিনী ভাইরা, আজ আমি আপনি দুনিয়া দুনিয়া অর্জন করার জন্য যত চেষ্টা চালায়, কিন্তু আখেরাতের জন্য আমি আপনি যত পিছিয়ে আছি বন্ধুরে, আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। কেন এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ীর দুনিয়া, এটা চিরস্থায়ীর দুনিয়া নয়। আল্লাহ বলছেন ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আল্লাহ বলছে রে সারা পৃথিবীর বান্দারা, রে সারা পৃথিবীর বান্দারা শুনে নে, যেই দুনিয়াতে তোরা মুখ ডুবে আছিস এই দুনিয়াটা বেশি ক্ষণের নয়। চোখ দুটি বুঝে নিতে গেলে সবাই তোর পর, সবাই তোর পর, সবাই তোর পর হয়ে যাবে। ও মাইরা আমার, এই দুনিয়াটার কত দাম ও আমার আব্বা জানেরা, ও আমার দিনের ভাইরা, ভালো করে আপনারা শুনে রে, এই দুনিয়াটা কত দামি দুনিয়া। আপনি আপনার স্ত্রীকে পরীক্ষা করার জন্য আপনি যে ভালো করে খাটছেন, টাকা পয়সার ব্যবস্থা দিতে পারছেন, এই জন্য আপনার স্ত্রীর কাছে আপনি অত ভালো, কিন্তু 8 দিনের জন্য, সপ্তাহে দিনের জন্য বিছানায় পড়ে দেখেন, বিছানায় পেশাব করে দেখেন, বিছানায় পায়খানা করে দেখেন, আপনার স্ত্রী আপনাকে কত ভালোবাসে। যেই মা, মা হাইরে মা, যেই মায়ের জন্য আজ সাহেবে বাড়িওয়ালা জালসা করেছেন, যেই মা 2 বছর দুধ পান করালে, যেই মা রক্ত দিয়ে দুধ পান করিয়ে মানুষ করলো, যেই মা মুতে শুয়ে থাকলো, যেই মা ছেঁড়া কাঁথায় শুয়ে থাকলো, পৌষ মাস মাঘ মাস ঠান্ডাতে যে সময় আসছে মা পেশাবের জায়গাতে ভিজে থাকবে, মা সেই মা আঁচল শুকনো আঁচল দিয়ে বাচ্চাকে শুয়ে রাখবে বন্ধুরে আমার। কিন্তু
ওই মাকে তার ছেলে কিন্তু 2 দিন যদি অসুস্থ হয়ে যায় তবু কিন্তু ছেলেরা ভারী করে দেয়, তার দিকে দেখে না। এটাই হলো দুনিয়ার দস্তুর, এটাই হলো দুনিয়ার নিজাম। বন্ধুরে আমার, কত আপনাকে ভালোবাসে আপনার স্ত্রী, যেই দিন আপনি মরে যাবেন, মনে করে নেন আব্দুর রহমান নামে লোকটা যদি মারা যায়, তার স্ত্রী রহিমাকে বলে দেওয়া হয় যে এই ঘরটাতে তোকে একাই আজকে থাকতে হবে, সমাজের কোনো লোক থাকবে না। একটা সাদা চাদর দিয়ে যদি তাকে শুয়ে দেওয়া হয়, যতগুলি মা বোন আছেন বলেন তো কার এত বড় বুকের পাটা আছে যে মরা আর স্বামীকে একটা একাই ঘরে রেখে চাদর দিয়ে সারা রাত জোগাতে কেউ পারবে? পারবে জি ভাই? কেউ পারবে? তাকে যদি বলেন 1 লক্ষ টাকা দেওয়া যাবে, ঘরে কেউ থাকবে না, ভিতরের দরজা বন্ধ করে দিয়ে তোমাকে একাই বসে নিয়ে থাকতে হবে, বলবে মন্ডল সাহেব, খতিব সাহেব, সর্দার সাহেব, এত বড় কাজ আমার দ্বারাই হবে না। তাহলে এই দুনিয়াটা যদি এরকমই হয়, তাহলে বন্ধুরে আমার কিয়ামতের দিনের জন্য আপনাকে আমাকে প্রস্তুতি নিতে হবে, তৈরি নিতে হবে যে আমাকে আপনাকে পৃথিবী ছেড়ে দিয়ে আখিরাতের জন্য তৈরি হতে হবে। দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ীর জন্য, এই স্থায়ীর জন্য দুনিয়া নয়। আল্লাহ বলছেন ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাতটাই হচ্ছে বাকি, যেটা আপনার কত কত কোটি কোটি বছর ধরে আপনাকে থাকতে হবে, কেউ বলতে পারবে না। সম্মানিত সুধীমণ্ডলী, তাহলে আমাদেরকে আখিরাতের জন্য আল্লাহর মাগফিরাতের দিকে, আল্লাহর ক্ষমার দিকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, প্রতিযোগিতা করতে হবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, উমর, সকাল করে নিতে গেলে সন্ধ্যা হওয়ার অপেক্ষা করিও না উমর। বন্ধুরে আমার, হাজার হাজার মানুষ চোখের সামনে মারা গেল, আপনি দেখলেন রাসা খাওয়াই লোকটার সাথে আপনি সন্ধ্যার সময় চা খেলেন, আর রাত্রে শুয়ে আছেন, হঠাৎ করে রাত 10:30টার সময় আপনার মোবাইলে রিংটোন বেজে উঠল। হাজী সাহেব, একটা খবর, যে লোকটার সাথে আপনি চা খেয়ে গেলেন, হঠাৎ করে লোকটা বিছানায় শুয়েছিল, হঠাৎ করে শ্বাস ফুলতে লাগলো, হার্টের অসুখ ছিল। ছেলেরা তাড়াতাড়ি করে গাড়ি ভাড়া করে নিয়ে যাবে, 1/2 কিলোমিটার যেতে পারলো না, 1 কিলোমিটার যেতে পারলো না, হঠাৎ করে নিঃশ্বাস ত্যাগ করে দিয়ে পরকাল গমন করলো। বন্ধুরে, কতগুলি মানুষকে আমরা নিজের চোখে দেখতে পাই, হঠাৎ করে দুনিয়া ছেড়ে দেয়। বন্ধুরে আমার, তবু কেন দুনিয়ার সাথে এত মায়া মমতা, দুনিয়াকে এত কেন আমরা কামড়ে ধরে নিয়েছি? বন্ধুরে, দুনিয়া দুনিয়া যতই করো বান্দা, এ দুনিয়া তোমার নয়, তোমার নয়, তোমার নয়। এ দুনিয়াটা হলো একটা খেতি। আল্লাহ পাকের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাব্বতের সাথে একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তো, আল্লাহর নবী বলছেন আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের খেতি। বন্ধুরে, ধান লাগিয়েছিলেন, ধান এখন কেটে নেবেন, ওই জমিতে কি লাগাবেন এখন বলেন তো? ভুট্টা লাগাবেন। যখন ভুট্টা হবে আবার কালো হবে, শীষ আসবে, বড় হবে, আবার কেটে নেবেন, কেটে নেওয়ার পরে আবার কি করবেন? ধান লাগাবেন কি লাগাবেন না? হ্যাঁ বা না বলেন? লাগাবেন কি না? ঠিক আপনার দাদু ছিল, আপনার বড় আব্বা ছিল, আপনার দাদুর দাদু ছিল, এই করতে 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 আমার আপনার বড় আব্বা চলে গেলেন, দাদু চলে গেলেন, বাবাও চলে গেল, আপনি চলে গেলেন, আপনার ছেলে আছে, এই করতে করতে বন্ধুরে এ দুনিয়া কিন্তু থেকে যাবে, আপনি কিন্তু দুনিয়াতে থাকতে পাবেন না। ওই দোকান, ওই মসজিদ, ওই জমি, ওই জায়গা, ওই সব কিছু দোকান পাট থেকে যাবে, কিন্তু আপনি দুনিয়াতে থাকতে পাবেন না। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলছেন তোমরা ওই জান্নাতের দিকে, ওই জান্নাতের জন্য তোমরা প্রতিযোগিতা করো, তাড়াতাড়ি করো, অলসে তোমরা বসে থাকিও না। মৌলভী সাহেব, বয়স হবে তো নামাজ ধরবো, খবরদার এই যেন আপনার বাদখিয়াল না থাকে। বয়স হবে তখন দেখা যাবে মৌলভী সাহেব, এই কথাটা খবরদার বলিয়েন না। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনেরা জান্নাত নেওয়ার জন্য কত তাড়াতাড়ি করেছেন বলবো? 5টা মিনিট আপনাদেরকে একটা কথা শোনাই। বিশ্বনবী মসজিদে নববীতে বসে
তিনজন সাহাবার নাম বলে দিলেন। ও জাফর বিন আবি তালিব, ও যায়েদ, ও যায়েদ, ও আব্দুল্লাহ বিন রাওয়াহা। তিনজন সাহাবীর কথা নবী উল্লেখ করে বলে দিলেন, সেনাপতি বানিয়ে দিলেন। শরিয়ায়ে মুতার যুদ্ধের জন্য নবীজি তিনজন সাহাবীর নাম উল্লেখ করলেন। ভাইরা আমার, আমি লম্বা কথা বলতেছি না। তারা জান্নাতের জন্য কেমন প্রতিযোগিতা করেছেন মসজিদে নববী থেকে আল্লাহর নবী এলান করে দিলেন। তিনজন সাহাবীর নাম বিশ্বনবী শুনিয়ে দিলেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা, একজন যুবক সাহাবী, তরুণ যুবক, সেদিন রাত্রে বিয়ে করে নিয়ে এসেছে। বন্ধুরে আমার, ও আমার মায়েরা, ভালো করে শুনেলেন। আল্লাহর নবী আব্দুল্লাহ বিন রাওয়াহার কথা নামটা যে উল্লেখ করে দিয়েছেন, ইনারা ভেবে নিয়েছেন যে নবীর কথা মিথ্যা হতে পারে না। জাফর বিন আবি তালিব আর যায়েদ আব্দুল্লাহ বিন রাওয়াহা, মানে এক এক করে একের পর এক তিনজনকে নবীজি সেনাপতি বানালেন যুদ্ধের ময়দানে। একের পর এক হবে, একজন মারা যাবে, দ্বিতীয় জন আল্লাহ রাব্বুল আলামিনের ঝান্ডা ধরবে, দ্বিতীয় জন ধরবে, দ্বিতীয় জন মারা যাবে, তৃতীয় জন ধরবে। তার মানে এটাই তিনারা বুঝে নিলেন যে আমরা আর যুদ্ধের ময়দান থেকে ফিরে আসার আমাদের সুযোগ হবে না, আমরা শহীদ হয়ে যাব। আব্দুল্লাহ বিন রাওয়াহা সকালবেলায় বিয়ে করে নিয়ে এসেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, সকালবেলায় বিয়ে করে নিয়ে এসে যে সুন্দরী রমণী নারী ঘরের ভিতরে আছে, গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াত করতে আছে। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলছে, ওরে প্রাণের স্বামী ও প্রাণের বিবি, ও আমার হিতাকাঙ্ক্ষিনী অর্ধাঙ্গিনী, ও আমার স্ত্রী সাহেবা, একটু কোরআন পড়াটা বন্ধ করে দাও। তোমার সাথে একটা কথা আমি বিনিময় বলতে চাই, এই জন্য আমি তোমার কাছে এসেছি। ও আমার জীবন সঙ্গিনী, ওরে আমার জীবন অর্ধাঙ্গিনী, ও আমার স্ত্রী, বলো তো, বিশ্বনবী মসজিদে নববীতে আমার নাম উল্লেখ করে দিয়েছেন। আমি যুদ্ধের ময়দানে যাব, আমি তোমাকে বিয়ে করে নিয়ে এসেছি, তোমার সাথে কোনো আলাপ আলোচনা হয়নি, তোমার চেহারা আমি দেখিনি, আমার চেহারা তুমি দেখনি। স্বামী স্ত্রী যে একটা মায়া মমতা মহব্বত ভালোবাসা, যখন এই কথাটা বলে দেওয়া, বলছে, প্রাণের স্বামী গো, একটু আপনি আসুন তো, আপনার চেহারাটা আমি দেখব। কাল কিয়ামতের ময়দানে যেদিন কোটি কোটি লক্ষ লক্ষ অগণন মানুষ হাসরের ময়দানে আল্লাহর সামনে যেদিন বসে থাকবে গো আমার স্বামী, আপনার চেহারাটা আমি দেখিনি। আমি হলুদ মাখা শরীরে, আমি আপনার ইজ্জতখানা আপনাকে দেখাইনি, বা আপনার ইজ্জত আমি দেখতে পাইনি, আপনার চেহারা আমি দেখতে পাইনি গণ। ও গো আল্লাহর নবীর সাহাবী, ও আমার স্বামী জান আব্দুল্লাহ, একটু চেহারাটা দেখাও। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলছে, ও আমার জীবন সঙ্গিনী, এখন যদি তোমার কাছে আমি যাই, ও আমার তরুণ যুবক ভাইরা, ও আমার মায়েরা, কেমন আল্লাহর জান্নাতের দিকে তাদের প্রতিযোগিতা ছিল, আল্লাহর জান্নাত অর্জন করা তাদের মধ্যে কেমন একটা শৌক ও জজবা ছিল। বন্ধুরে আমার, নতুন স্ত্রী কে এমন আছে যদি তাকে 10 লক্ষ টাকা দিয়ে দেওয়া যায় আর বলে দেওয়া হয় আজকে ফুলসজ্জা রাত তোকে করতে দেওয়া যাবে না? আজকাল বর্তমান যুগের পুরুষেরা, বর্তমান যুগের তরুণ যুবকেরা তো এত বেহায়া বেশরম লজ্জা হয়েছে যে মা থাকছে, বাবা থাকছে, যেই দিন বিয়ে করবে সেই দিনই স্ত্রীর পাশে কোলে বসে আসবে, গাড়িতে বসে। কিন্তু এমন একটা জামানা ছিল 6 মাস বইয়ের সাথে দেখা সাক্ষাৎ করেনি, লজ্জা করেছে। বন্ধুরে আমার, আব্দুল্লাহ বিন রাওয়াহা বলছেন, আমার জীবন সঙ্গিনী অর্ধাঙ্গিনী, তুমি কি করো? এখন তোমার কাছে যদি আমি যাই তাহলে প্রেম বিনিময় হয়ে যাবে, তোমার সাথে আমার একটা মোহাব্বত হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। ওরে আমার প্রাণের সঙ্গিনী স্ত্রী সাহেবা, তোমার সাথে আমি দেখা করতে যাব না। প্রথম রাত, ফুল সজ্জার রাত, সুবহানাল্লাহ। ইমানি জজবা নিয়ে যদি চিন্তা ভাবনা করেন কেমন লাগবে? আপনি বিয়ে করে নিয়ে এসেছেন, আপনার স্ত্রীর কাছে আপনি যাননি, তার আগেই আপনাকে যদি আপনার বাবা বলে দেয়, বেটারে আজকে তোর বোনটাকে দেখাই, তো যাবে কেউ? জি না। ভাইরা আমার, বন্ধুরে আমার, এবার আব্দুল্লাহ বিন রাওয়াহা বলছেন, তোমার কাছে আমি যাব না। ওই বিবি সাহিবা, আল্লাহর মুমিনা বান্দি বলল, ওগো আমার স্বামী জান, আপনার চাঁদের মতো চেহারাটা একবার আপনি আমাকে দেখেলেন,
যেন কাল কিয়ামতের ময়দানে আপনার চেহারাটা দেখে আমি বুঝে নিতে পারি, আর হাসরের ময়দানে আমি আপনার সাথেই জান্নাতে থাকতে পারি। বন্ধুরে আমার কেলেন না, বললেন আব্দুল্লাহ বিন রাওয়াহা তার স্ত্রীকে, ও আল্লাহর বান্দি শুনে নাও, শুনে নাও, আল্লাহ কোরআনে বলেছেন যে পুরুষকে, নারীকে এবং স্বামীকে, স্বামী ও স্ত্রী দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একই সাথে একই জায়গাতে আল্লাহ জান্নাতে রাখবেন। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আব্দুল্লাহ বিন রাওয়াহা স্ত্রীর সাথে দেখা না করে যুদ্ধের ময়দানে চলে গেলেন। লড়াই করতে 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 তিনি শহীদ হয়ে গেলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরে আমার, স্ত্রীকে ছেড়ে দিয়ে আল্লাহর ক্ষমার দিকে জান্নাতের প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিলেন, স্ত্রী থেকে গেল, শহীদ হয়ে গেলেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রে সারা পৃথিবীর মানুষ, তোরা তৈরি হয়ে থাক, তোরা প্রস্তুতি নিয়ে থাক, তোরা ক্ষমার দিকে জান্নাতের প্রতিযোগিতার জন্য তোরা সব সময় তৈরি হয়ে থাক।